আপনি কতগুলো আওয়াজ দুনিয়াতে শুনেছেন, আপনার কানে আওয়াজ এসে টেনে করে উঠেছে, আপনি রাস্তায় চলতে গিয়ে টায়ার বাস্ট হয়ে যায়, টায়ার বাস্ট হলে আপনার দিলটা ধকধক করে উঠে, কি হয়ে গেল জানি। পৃথিবীতে অনেক রকম আওয়াজ আছে, এরোপ্লেন হেলিকপ্টার নামলে তার আওয়াজ প্রকম্পনভাবে আওয়াজ হয়, এতগুলো তার আওয়াজ যে আওয়াজে টিকা যায় না। দুনিয়ার কত রকমের যে আওয়াজ আছে, সামান্য আওয়াজ আমাদের বাড়ি ন্যাশনালের ধারে বাড়ি, রাত্রে হঠাৎ করে যখন আওয়াজ কোনো শব্দ হয়, হুট করে যেন বাড়ি থেকে বেরিয়ে যায়, কি যেন হলো রে। তাহলে আপনাদের সামান্য মেঘের গর্জন যদি হয়, মেঘের গর্জন হলে আমরা কেউ স্থির থাকতে পারি না, মনে যেন কত ভয়ঙ্কর আছে। অনেক মানুষ আছে মেঘের গর্জন হলে ঘর থেকে বের হয় না, না জানি কান ফেটে যায়, না জানি আমার ওপরে পড়ে। তাহলে সামান্য দুনিয়ার এই ছোট ছোট প্রকম্পন, ছোট ছোট আওয়াজ দেখে আপনার এতটা ভয়, কিন্তু সেই দিনে এমন একটা বিভীষিকাময় দিন হবে বন্ধুরে, পৃথিবীটা যখন ধ্বংস হবে তখন সব তোড়ফোড় যেন শুরু হয়ে যাবে, কিছুই যেন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা প্রকম্পন শুরু হয়ে যাবে, প্রকম্পনের ফলে কি হবে, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিনের নিচে যা আছে সব বমি করে দেবে, কিছুই থাকবে না, সব উগলে দিবে। মাটির নিচে কি আছে? মাটির নিচে তেল আছে, মাটির নিচে আপনার খনিজ দ্রব্য অনেক কিছু আছে, কয়লা আছে, মাটির নিচে আপনার বড় জ্ঞান অনেক রকমের পাথর আছে। মাটির নিচে শুধু তাই নয়, এগুলো তো বাদই দেন, দামি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে লাভা। লাভা যদি আপনারা কোনোদিন দেখে থাকেন তো দেখবেন লাভা কত ভয়ঙ্কর। এই লাভা কত ভয়ঙ্কর বন্ধুরে, এত ভয়ঙ্কর যে লাভা মানুষ যেতে ওখানে কেউ যেতে পারে না। দুনিয়াতে অনেক জায়গায় লাভা আছে, দাউ 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 করে আগুনের ফোয়ারা বের হয়, লাভা এত ভয়ঙ্কর। ওগুলো যখন বের হবে কি বিভীষিকায় মনে হবে। আপনারা মোবাইলে সার্চ দিবেন লাভা বলে, দেখবেন যদি আপনি সচক্ষে লাভাটা দেখতে পান মনে হবে কত আল্লাহ কত ভয়ঙ্কর। যদি লাভাটা দুনিয়াতে এত মারাত্মক হয় তাহলে জাহান্নাম কতটা ভয়ঙ্কর হতে পারে বন্ধুরে, খুবই কঠিন ভয়াবহ হবে। পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে, কিছুই থাকবে না, আপনার অস্তিত্ব কিছুই সেদিনকে থাকবে না। ইসরাফিল প্রথম ফুৎকার দেওয়ার ফলে তাহলে আমরা অত কিছু জানতে পারলাম যে পৃথিবীটা টচনচ হয়ে যাবে, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। বড় বড় অট্টালিকা থাকবে না, যতগুলো আপনার টাওয়ার আছে এগুলো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, তরফর হয়ে যাবে। আর যত ভার পৃথিবীতে 228টি যে দেশ আছে এই দেশগুলো আর দেশ থাকবে না। বিষ্ণু বলছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন আহাদ। বিষ্ণু বলছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের দিন জমিনটা কেমন হবে, আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা এবং লাল মিশ্রিত রুটির মতন, কাকুরসাতিন নাকি, রুটির মতন লাল সাদা মিশ্রিত সমতল করে দেওয়া হবে, সাদা খোলা রুটির মতন বানিয়ে দেওয়া হবে, সমতল করে দেওয়া হবে, ওখানে আর কিছুই থাকবে না, একেবারে সমান, একবারে সমান, কোনো গাছ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিছুই থাকবে না, একেবারে খোলা রুটি। যে আমার মা বোনেরা যে খোলাতে রুটি পাকায়, তো রুটির তলা যেমন পুরো সমান হয়ে থাকে খোলাটা, ওই রকম আল্লাহ জমিনটাকে বানিয়ে দিবেন, এক কথায় আর কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। প্রথম ফুৎকার হলো, প্রথম যখন ফুৎকার হয়ে যাবে, তো প্রথম ফুৎকার যখন হওয়া তখন দেখবেন আর কিছুই নাই, সব শেষ, সব শেষ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একটা হুঙ্কার মারবেন, হুঙ্কার মারবেন, ইয়াকবিদুল্লাহুল
আরদা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকবিস সামাআ বিয়ামিনি সুম্মা ইয়াকুলু আনাল মালিকু আইনাল মুলুকুল আরদ। আল্লাহ তাআলা বলবেন যখন তিনি আসমানকে মুষ্টির মধ্যে করে নেবেন, জমিনকে আর এক হাতের মধ্যে মুষ্টির মধ্যে যখন করে নেবেন, যখন দুই হাতে ধরবেন, বলার পর বলবে আনা মালিক, আমি হলাম বাদশা, আইনাল মুলুকুল আরদ, হে দুনিয়ার বাদশারা কোথায় কোথায় কোথায়। সেদিনকে কেউ বেঁচে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন সব শেষ হয়ে যাবে, একমাত্র মহামান্বিত আল্লাহর চেহারা ছাড়া পৃথিবীর কেউ বেঁচে থাকবে না। সেদিনকে আল্লাহ হুঙ্কার মারবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। সেদিন আল্লাহ এমন হুঙ্কার মারবে, আইনাল জাব্বার, হে দুনিয়ার স্বৈরাচারীরা কোথায়। এই দুনিয়ার স্বৈরাচারী যারা খুব অহংকার দেখিয়েছিলি, দুনিয়াতে দাপট দেখিয়েছিলি, অহংকার বশত করে দুনিয়ায় চলেছি, আইনাল মুতাকাব্বির, যারা অহংকার করে চলেছ, তোমরা কোথায়। সেদিনকে কেউ পৃথিবীতে থাকবে না, কোনো কাজ ক্ষমতা কাজ করবে না, সবাই শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে গেল। শেষে কি হবে? মিডিলে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবেন, তো ফুৎকার যখন দিবেন তো ফুৎকারের সব শেষ, আর কিছু নাই মিডিলে। তবে শুনেন, মিডিলটা কতদিন মানুষ থাকবে এ ব্যাপারে নিশ্চয়তা নাই, কিন্তু এই হাদিসের আলোকে মুফাসসিরগণ তারা নির্ণয় করেছেন। তবে আবু হুরায়রাকে যখন জিজ্ঞাসা করা হলো যে পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিছু নেই, আর কিছু নেই, সমান, তো কতদিন ওটা? 40। তো সাহাবীরা বলছেন, আবু হুরায়রা ওটা 40 দিন হবে? অস্বীকার করলেন, না জানি না। আবার প্রশ্ন করা হলো 40 মাস হবে? বলছে জানি না। 40 বছর হবে? না জানি না। তার মানে এখানে ভালো করে বুঝেন, সূর্য নাই, চন্দ্র নাই, আশ-শামসু ওয়াল কামারু মুকাওয়ারানি ইয়াউমাল কিয়ামা, সূর্য চন্দ্র সব আল্লাহ গুটিয়ে নিয়েছেন। আর তো কোনো সময় নাই যে সময়টা নিয়ে আপনি নির্ণয় করবেন কয় দিন কয় বছর। কিন্তু মুহাদ্দিস کرام বলছেন প্রথম ফুৎকারে ইসরাফিল যখন সুর ফুঁকবে, আর দ্বিতীয় ওয়ানফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, আর মিডিলে যে ফুৎকার দেবে তার মিডিলখানে প্রায় 40 বছর, কেউ বলছেন 40,000 বছর লেগে যাবে। মিডিলটা হবে 40,000 বছর। তো এতগুলো ব্যবধান কিছুই থাকবে না, আবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। তো এটা নিয়ে আবার আলোচনা করি, তো এটা আরও লম্বা একটা বিষয়। দ্বিতীয় ফুৎকার থেকে আবার হাসরের মাঠ পর্যন্ত যাবে, কি হবে, কেমন করে যাবে, আকাশের উপরে মাথা সূর্য কেমন থাকবে, এটা আরও ভয়াবহ কঠিন একটা বিষয়। ভাইরা আমার, আমরা আলোচনা করলাম এ পৃথিবী একদিন থাকবে না, সব তোরফোর হয়ে যাবে ভাই। অথচ আমরা এ দুনিয়ার মোহে এমনভাবে লেগে আছি, এমনভাবে পড়ে আছি যে বলার কথা নয়। আমরা একটু আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বিমুখ হই। আপনি আল্লাহকে ডাকুন, রাত গভীর হয়েছে, রাতে উঠে যান। আপনার ভুল অনেক হয়েছে, আপনাদেরকে আমি আগে বলেছি হাদিস থেকে যে ইমানদার যতদিন থাকবে পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু যেদিন ইমানদার থাকবে না তাহলে আল্লাহ বলবেন আর দরকার নাই, পৃথিবী কুটে নাও, আর পৃথিবীকে সামটে নাও। তো সামটে যাবে। বন্ধু, এখনো সময় আছে, আপনি আল্লাহমুখী হন, আল্লাহমুখী হন, তওবা ইস্তেগফার করুন। আল্লাহ, তুমি তো বললে নবীর মাধ্যমে যে ইমানদারের বলে দুনিয়াটা টিকে থাকবে। আল্লাহ, আমরা অনেক তোমার বিমুখ থেকে, তোমার দিন থেকে আমরা সরে গেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব, আজ থেকে ভালো কাজ ইবাদত করব, ভালো করে দান করব, এগুলো আপনি টার্গেট নেন। কিন্তু আজকে আমাদের বর্তমানে ছেলেরা টার্গেট নিবে কোথা? আমার যুবক ভাইয়েরা আজকে এমনভাবে রসাতলে চলে যাচ্ছে, বলতে তো হয় না, আজকে সোশ্যাল মিডিয়ায় এমন যুগ হয়েছে
যে সব কিছু ভাইরাল, সব কিছু ভাইরাল, কিছু বাদ নেই। যেমন আমার ব্যাপারে আপনারা অনেক দেখেছেন, হরিশ্চন্দ্রপুরে একজন ব্যক্তি যিনি দানশীল, যাকে চিনেন সবাই, আপনারাও মনে হয় সমাজ চিনেন, মতিউর রহমান বলে চিনেন তো, খুব প্রচার প্রসার হচ্ছে। আমি শুনলাম তিনি একজন ভালো মানুষ, কিন্তু আমি সেদিনকে একটা মিস্টেক হয়ে গেছিল। ওই মিস্টেকটা কিভাবে হয়েছে আমিও নিজে হতভম্ব। সেদিনকে আমি সভাপতিকে বলছি যে ভাই পরিস্থিতি খুব খারাপ, মানে এমন গ্যাঞ্জাম শুরু হয়ে গেল, এত ছোট প্যান্ডেল আর এত লোক, তো আমার কথাটা একটু অন্য চলে গেছে। তো আমি মাইকে বললে আলাদা কথা, আমার বন্ধু সুলভ মানুষ, আমি ওনাকে বলছি যে তাড়াতাড়ি দেন নাহলে ভাগান, এরকম একটা কথা বলেছিলাম। ওই কথাটা ইউটিউবার কিছু ভাই কাটছাট করলো, এবং কিছু জাহেলরা, যার পেজে আমি দেখলাম প্রোফাইলে দেখছি সব গানে ভরা, ও আমার ভিডিও ছেড়ে বলছে দেখো মতিউর রহমানকে কত অপমান করেছে। নিজে তুই পেজ ঠিক কর, কাকে ঠিক করতে আসছিস তুই? তোর তো স্বামী আর স্ত্রীর ছবি ছেড়ে ছেড়ে দিয়েছিস যে আমার লাইক ভিউ বাড়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে, একটা কথাকে 3 বার করে রিপ্লাই করছে মানুষ ছোট করার জন্য। কিন্তু এটা আমি নিজে থেকে করতে চাইনি। যাই হোক, ওটা সমাধান হয়ে গেছেন। উনি বললেন যে যাই হোক একটা ভুল টুল হয়ে গেছে, ওনার সঙ্গে কথা হয়েছে, ওনার সঙ্গে নয়, তার সঙ্গে যে লোক ছিল, যে যাক হয়েছে হয়েছে, ওগুলো বাদ দিন, হতেই পারে। কিন্তু ওনার সঙ্গে আমার কোনো এখন ভালো সম্পর্ক। তা ইউটিউবাররা এমনভাবে ধরলো, গালাগালি আর ফ্যান ত্যান বলার কথা নয়, তা রাগ করে তারপরের দিন ফের গাজাল মালালাম জালসাকে নিয়ে, রাতে বসলাম, মন টন খারাপ, কি করব? একটা কবিতা, যে প্রথমে কবিতাটা পড়েছিলাম গজলটা, ওটাই সেদিনকে লিখেছিলাম, দিয়ে বলি ওটা আগে কিছু লেখি, ওটাই প্রচার হোক। তো যাই হোক ভাই আর আমার, তো বলতে চাচ্ছি আপনারা সজাগ হন, একটু নিজেকে অনুশোচনা করুন যে আমরা কোথায় এসেছি আর কোথায় যাব। আমি কথাকে লম্বা করব না, আমার শারীরিক অবস্থা খারাপ এই কারণে, তবে আমি লম্বা আলোচনা করব না। কিছু কথা আমি আপনাকে বলি, যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমার জীবনটাকে তুমি দিনের পথে প্রচালিত করো, কারণ কিয়ামতের মাঠ খুব ভয়ঙ্কর। এই কিয়ামতের মাঠে তোমাকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তোমার টাকা পয়সা মালামাল ধন সম্পদ আছে, এগুলো তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কোথায় ব্যয় করলে, কোথা থেকে উপার্জন করলে। 5টা বিষয়ে তোমাকে সেদিনকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি এটা লম্বা করছি না, তবে এতটুকুই বলবো যে আপনারা অন্তত এই যৌবনের দামটা দিতে শিখুন। যৌবনের দাম আমরা দিতে শিখি নাই, বরঞ্চ উল্টা আরো বেলাইনে কাজ করছি। এবছর নতুন গজল সম্ভবত ওই কাওয়া মারিতেই বলেছিলাম যে মোবাইলটা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষ ছোট বড় বয়স্ক সবাই মোবাইলটাকে ইউজ করছি। তো ইউজ করছি সব খারাপের দিকে আমরা ইউজ করছি। জি না, মোবাইলটাকে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন। আমি কতবার এর আগে কত যে বক্তব্য দিয়েছি মোবাইলের ব্যাপারে। আমি বলেছিলাম বাবজি মেয়েকে সাবধান অবলম্বন করুন, মেয়েকে সতর্ক রাখুন, মোবাইলটা দিবেন না। কারণ মোবাইল যদি দেন তাহলে ওর ইমান হারা ওকে হতেই হবে। কারণ মিডিয়া আর যুগ যেভাবে ক্যাপচারে ধরেছে, একটা ভালো দেখবেন তো 5টা খারাপ আসবে, আড়ালে এক দেখবে না। আগে আপনি ওকে পরিপূর্ণ জ্ঞান দিন। মাধ্যমিক দিয়েছে বলে তাকে মোবাইল দিয়ে দেবেন, 8 পাস হয়েছে বলে আপনি ওকে মোবাইল দেবেন, তাহলে দেখবেন যে আপনার সংসারে ও 6-9 করে দেবে। এই জন্য সাবধান, মোবাইল দিবেন না, সতর্ক থাকতে হবে। দেন কাজের ক্ষেত্রে আপনি আপনার মেয়েকে মোবাইল দেন, মোবাইল দিলেন, ও মোবাইল নিয়ে ওই কি বলে স্টেশনে, কিষানগঞ্জ আলুয়াবাড়িতে ওখানে বসে বসে মোবাইলে টিপস করছে। কি অবস্থা! জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়,
বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ভুল বলছি? আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, 3 ছেলের মা ওই যে চালানে মোবাইল কুরকম চালাচ্ছে আর ফেসবুক চালাচ্ছে, ওর লিঙ্ক সম্পর্ক হয়ে গেল, ছেলের কথা ভুলে গেল, প্রেমিককে লিবে তাই হুয়া পালিয়ে গেল হুদাও। এটা আপনি সোশ্যাল মিডিয়া দেখেন ঘন ঘন বেশিরভাগ হচ্ছে। আপনার এলাকা হয়তো ভালো, মুর্শিদাবাদ ছারখার জেনাতে 1 নম্বর, এখন খুব ছারখার হয়ে গেছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আরে স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। ভাই আমার অনুরোধ যে আপনারা মোবাইল ছেলে মেয়েদের হাতে দিবেন না, এমনকি বিবিকে পর্যন্ত দেওয়া যাবে না। দেখেন না এবার কি কাজ করেছে আবু তহা আদনানের নাম শুনেছেন তো? আবু তহা আদনান বেচারি খুব বিপদ। কেন? 1 নম্বর কারণ ওকে ফেসবুকের আইডি চালাতে দেওয়াটাই অপরাধ। মেয়ে খুব খাতারনাক জিনিস। আবু তহা আদনান তার আকীদাগত আপনি বাদ দেন, উনি অনেক কিছু খারাপ মানে সালাফি মানহাজের ব্যাপারে অনেক কথা বলেছেন, যেগুলো বলা তার ঠিক নয়, কিন্তু আল্লাহ জানি ফিরবে কি আল্লাহ জানে। তবে কথা হচ্ছে তার ব্যক্তিত্ব বা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ওগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, ওগুলো আমাদের বলার প্রয়োজন নেই। তবে অনুসরণ করতে হবে এখান থেকে। আবু তহা আদনানের মতন লোক বাঁচতে পারে না স্ত্রীর এই ফেসবুকের কারণে। যদি আপনি স্ত্রীকে সুযোগটা দেন তাহলে আপনিও কোনোদিন বিপদে পড়বেন। অতএব সাবধান, মোবাইল দেওয়া যাবে না। প্রয়োজনে দেন, পার্সোনাল স্ত্রীকে মোবাইল দেন না। যদি বলেন দরকার আছে, দরকার যদি আছে তাহলে আপনি আকাম করছেন প্রথম। সাবধান, মোবাইল কার্যক্ষেত্রে আপনার স্ত্রীকে ব্যবহার করতে দেন। আপনি কোথায় যাবেন না যাবেন, কারণ ফেসবুকটা তো বর্তমান ওইভাবে তৈরি হচ্ছে, আপনি কোথায় যাবেন, কাকে আটকাবেন। এই জন্য আপনাদেরকে বলি ভাই, বিবিদেরকে কন্ট্রোল করুন। মোবাইল আপনারই থাক, আপনি চালাতে দিবেন, একটু দেন, প্রয়োজনে আপনি মোবাইল রাখুন। মেয়ের আন্ডারে একেবারে রেখে দিয়েন না, না হলে আপনার খাতরা আছে, আপনার বিপদ আছে ভাই। তো আমি বলতে চাচ্ছি, পাশাপাশি এটা একটা দিনী মাদ্রাসা, এটা মনে হয় 29তম না কি দেখলাম, 29তম এই জলসার আয়োজনটা আপনারা করেছেন। তার মানে নিশ্চয় আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, এটা মহাব্বত আপনাদের বোঝা যাচ্ছে, নইলে এতগুলো আইটেম করা সম্ভব নয়। আপনাদের মেধায়, আপনাদের শ্রম বুদ্ধি সম্পদ দিয়ে এই
প্রতিষ্ঠানটা গড়া, এটা হচ্ছে ফুলের একটি বাগান। আমি যেমন আপনার সামনে আলোচনা করছি, কথা বলছি, এটা মাদ্রাসা থেকে গড়ে ওঠা একজন ছাত্র এবং ছাত্র হিসাবে ফারাগাত করে এরপরে আমি আপনাদের সামনে বক্তব্য স্থাপন করছি বা দিতে পারছি। ঠিক অনুরূপ এটা হচ্ছে একটা মাদ্রাসা। ভাই, আপনারা যে কজন বসে আছেন খুব ভালো লাগলো। মানে আমি ভাবলাম মনে হয় যে লাস্টে উঠলে বক্তার ক্ষেপের কি থাকে, লাস্টে ওই থাকে আর একটু ওই জাদু খেলার মতন জাদু খেলা হয়, কিছু থাকে না ভাই। তো আপনারা আজকে একটুগুলো লোক বসে আছেন, তো খুবই ভালো আমাকে লাগছে। মানে কি বলবো, মন থেকে বলছি, অবশ্যই আজকে আমাকে ভালো লাগছে। তো যাক, আল্লাহ আপনাদের এর প্রতিদান দিক, বলুন আমিন। একজন আমাকে মনে হয় 500 টাকা, কত গো, হ্যাঁ 500 টাকা দিয়েছেন, নাম বলেননি, একজন ভাই তিনি দান করেছেন এই মাদ্রাসার জন্যে। আপনারা কেউ উঠবেন না, আমি আপনাদের কাছে 10-15 মিনিট চাইব, উঠবেন না। দেখেন একটা কথা বলি আপনাদের, কালেকশন করা এটা আমরা অনেক সময় আমরা খারাপ দৃষ্টিতে দেখে নিচ্ছি, অনেক সময়তে যে এতক্ষণ হলো, কিন্তু শুনেন সময় শেষ। কালেকশনটা এটাও একটা ইবাদতের মধ্যে। আল্লাহ রসুল যখন কালেকশন করতেন কেউ যেতেন না, বসতেন, বরঞ্চ যারা দিতে পারতেন না তারা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দেওনি, কিন্তু আল্লাহ যে ব্যক্তির সামর্থ্যবান, আল্লাহ তুমি তাকে আরও বেশি করে দেওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমিও আমাকে দেওয়ার তৌফিক দিও যেন আমি দিতে পারি। এই দোয়াটা আপনাকে বসে বসে করতে হবে। 1500 এটা কার? নূর আলম দিয়েছেন 1000 টাকা, আর উনি এবং 1 কুইন্টাল ধান দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই, শেষ ভালো যার মেয়েদের ও পুরুষদের, পুরুষ মহল বা আমার সামনে যারা বসে আছেন 4300 টাকা আপনারা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আর কি নাম? নিয়ামত আলী, তিনি কোন? মাশাআল্লাহ, দেখি ভাই কই কোনটা? সুবহানাল্লাহ, আচ্ছা আচ্ছা, 5000 কোন গ্রামেরই নাকি? হ্যাঁ, নিয়ামত আলী, তিনি 5000 টাকা দিচ্ছেন। তো কি করেন বাবজি? 5000 টাকা দিলেন, আচ্ছা 5000 টাকা দিচ্ছেন আপনি। আমি একজন মুসাফির হিসাবে আমি আপনার কাছে কি আরজ করছি, মাদ্রাসা প্রতিষ্ঠান আপনাদেরই, তা আপনি 5 দিয়েছেন, তো শেষ ভালো যার সব ভালো তার। তো আপনার কাছে আমি অনুরোধ করি, আর 1 হাত হবে না, আর 5000 টাকা আপনার কাছে আমি চাইবো এই মাদ্রাসার জন্যে। জি, যদি দোয়া করবেন ইনশাআল্লাহ, আর 5000 টাকা দেখেন হয় কিনা, জোর করব না। যদি আপনার মন বলে চাহাত, আমি একজন মুসাফির মানুষ, রাসূলুল্লাহ বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, সেই হিসাবে আমি এই মাদ্রাসার জন্য আর 5000 টাকা, কত 2, একটু বাড়িয়ে দেন, 1 হাত ঝোঁক মেরে দেন, তাহলে তো হলো নাকি? 2000 এরকম তো হলো না, মিলিয়ে দেন যেন ভালো লাগে। জি, প্রত্যেকটা জিনিস জোড়া, তো এর সাথে 5 জোড়া মেরে দেন, তাহলে খুব ভালো হয়। বলেন বাবজি, আর 5 আল্লাহর রাস্তে রেখে দিব। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। বাবজি যাক, মনের দিল তামান্না আছে। আচ্ছা একটা কথা বলি, যার টাকা বেশি তার দান বেশি, এটা কিন্তু নগদ মিথ্যা কথা। বরঞ্চ যার ইমান বেশি, ইমানের জজবা বেশি, তার দান বেশি, সে দানটা যতটুকুই হোক। তো বাবজি তিনি 10,000 টাকা দিয়ে দিলেন। কি নাম বললেন যেন? নিয়ামত আলী নাকি? নিয়ামত আলী বাবজি, তিনি 10,000 টাকা দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন প্রথমে 5000 তিনি মন থেকে দিয়েছেন, আবার তার মনকে যাচাই করতে গেলাম, আবার তিনি খুশি হয়ে আরও 5000 টাকা দিলেন। টোটাল 10,000 টাকাই মাদ্রাসার জন্য দিয়েছেন। রব্বুল আলামিন এ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বাবজিকে যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করিও, আল্লাহ সুখে সংসার ভরে রাখিও, ছেলে সন্তানদেরকে ভালো রাখিও, আল্লাহ খান ধান খেতে বরকত দিও, ব্যবসায় উন্নতি দিও, আল্লাহ যে কাজে নিয়োজিত থাকো আল্লাহ তুমি বারাকা দান করিও। রব্বুল আলামিন যেদিন মারা যাবেন আল্লাহ তুমি বাবজিকে কালিমা পড়ার তৌফিক দান করিও, আমিন সুম্মা আমিন। আর কেউ?
আলম 500 টাকা এবং 500 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আল হায়াকাল্লাহ আমিন সুম্মা আমিন। ভাই আপনারা যারা দেননি দিব নিয়ত করেছেন 1-2 হাজার দেনেওয়ালা 10টা লোক 1000 টাকা করে বলুন না ভাই। 10টা লোক 1000 টাকা উঠিয়েন না। দেখেন শেষ দুয়াটা নিয়ে যাবেন, উঠিয়েন না, একটু সময় দেন। এতক্ষণ যখন থেকেছেন খুব আল্লাহর শুকরিয়া যে আপনারা থেকেছেন, আর উঠিয়েন না। একসাথে আমরা সবাই যাব আল্লাহর রাস্তায়। বলুন আর কেউ আছেন 10টা লোক 1000 টাকা করে দিবেন মায়ের জন্যে, বাবার জন্যে কেউ আছেন আল্লাহর রাস্তায়? জি বলুন। আপনি কার কার ওনার 2000 টাকা। কি নাম আপনার? ও আচ্ছা আচ্ছা, কত? এক ভাই 300 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি সালাম দেন। মাশাআল্লাহ। আগো ভাই 1 মিনিট টানে তো নিচে পড়বো আমি। হ্যাঁ কত? 1000 টাকা 50 কিলো ধানের ধান কত হবে 50 কিলোতে? খুব কম। আপনি 1000 দিয়েছেন 50 কিলো ধান। এক তাহলে বাড়িয়ে দেন ধানের দিকে। 1 কুইন্টাল, 1 কুইন্টাল করেন, 1 কুইন্টাল করেন, আর 50 দেবেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দানের তামাশা। আল্লাহ দিন মাদ্রাসাকে কত ভালোবাসে। তোমার দিনকে উজ্জ্বল করার জন্য, এই প্রতিষ্ঠানকে উপরে ওঠার জন্য তাদের শ্রম দিয়ে, আল্লাহ তাদের ইনকাম দিয়ে তোমার রাস্তায় আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। কত? 200 টাকা রিটার্ন দেবো বাবজি। সুবহানাল্লাহ। 200 টাকা আছে না নেই? 200 টাকা, 200 টাকা দিব। আচ্ছা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাই। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত করে দাও। আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে তুমি সহি সালামতে রাখিও। আর একজন দিয়েছেন 500 টাকা। যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ তুমি আলিম বিজাতে সদর, আল্লাহ তুমি অন্তর্জামী। আমিন সুম্মা আমিন। আর একজন 100 টাকা আর 1 বস্তা সিমেন্ট নাকি আপনার? অন্যজন দিয়েছেন 1 বস্তা সিমেন্ট এবং 100 টাকা দিয়েছেন। ভাই উঠিয়েন না, দেখেন ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর একটু 5 মিনিট ওয়েট করেন। আর মাশাআল্লাহ। দেখি ভাই কি নাম ভাই? হ্যাঁ আক্তার। ও ডাক্তার মানুষ, মাশাআল্লাহ। হাজি ডাক্তার মানুষ, বিশাল ডাক্তারের পেশা, বুঝতে পারছে? হ্যাঁ ঠিক নাকি? এখন কত দিলেন? 1000 না? 1000 তে খুব কম হচ্ছে। কোন ডাক্তার গো, কোন গেলা? ভালোই চলছে না? আল্লাহ দেখ, আরো দেখ নাকি, আরো রোগী হোক নাকি? আসলে ওটা লয় রোগী। আসলে ডাক্তারদের দোয়াটা হচ্ছে কি, আল্লাহ আমি যেটুকু করছি আল্লাহ তুমি আমার উপরে এমন মানে শক্তি দাও, এমন শিফা দাও যাতে তাদের রোগী কি হয়, সুস্থ হয়ে যায়। এইরকম দোয়া থাকবে ডাক্তারদের। তো আপনি 1000, আপনি এক কাজ করুন, 1 হাত করুন আল্লাহর রাস্তায়। 1 হাত। জি দেখেন হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা জালসা বছরে একবার। দেখেন খুব কম। আপনি গতবার কত দিয়েছেন? দেন আছে তো। আল্লাহু আকবার। নিয়ত করে নিয়েছেন মনে হয়। হ্যাঁ 2000 টাকা খুব খুব কম। হ্যাঁ আশা ছিল। হ্যাঁ আল্লাহ আকবার। আর 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 তাহলে আর 500 টাকা দেন। হোক তাহলে আধ্যান হোক, অর্ধেক হোক, লাখিয়ে দেবো 40 কিলো ধান। এটা যে পুরা করলেন না আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আর 2.5 হাত করেন। জি কত করলে? কত? 50 কেজি ধান, 50 কিলো ধান এ ডাক্তার ভাই। এবং একজন দিলে 1000। ও কি এটা নাম? ও বোরগাছি থেকে, মালদা তো মনে হয়। ওটা কোথায়? আপনাদের এদিকে আছে নাকি? রাস্তা খোয়া? ও রাস্তা খোয়া তো অনেক দূর ভাই। তো ওখান থেকে 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তাহিরের স্ত্রী দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি ময়দান কালা তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত করে দাও। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আরেকজন দিয়েছেন 200 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ অনেকে 100, 200, 500 করে দান করছে। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি অন্তর্জামী। আল্লাহ তুমি তাদের মনের আশাকে পূর্ণ করে দাও।
সাদেক আলী, সাদেক আলী কে গো? সাদেক আলীটা কেটা ভাই? একটু সাক্ষাৎ করি ভাই, শেষে একটু সাক্ষাৎ করি। পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায় রোজা কিন্তু রাখে না, অর্থ সম্পদ সবই আছে হস্ত পালন করে না, বছর শেষে জমা টাকার জাকাত আদায় করে না, দানের কথা বাদ দিলাম শুধু আরো চাই, সুদ ঘুষ দুর্নীতির টাকা সবে কিন্তু খায়, হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু, বড্ড লোভী ঘুরে শুধু টাকার পিছু। কত দিলেন কত ধান আত নগদ কত? 1000 টাকা। হাজি আপনারা শেষের বেলাতে এরকম করবেন আপনারা। কোনটা এটা? এটা এটা কত? আপনি 1000 টাকা দিলেন আজ, আর 1000 5000 হোক না আল্লাহর রাস্তে, দেখেন 5000 করেন আল্লাহর রাস্তে, দেখেন মাদ্রাসার জলসা দেখুন, আল্লাহ দিবে, অনেক দিবে, অনেক দিবে আল্লাহ। করুন একটু, আশা শেষ ভালো যার সব ভালো তার। দেখেন আজকে বেঁচে আছি নেই, কালকে দেখেন হয়তো নাই, দেখেন শেষ ভালো যার সব ভালো তার। এটা এটা ঠিকাদার, সুবহানাল্লাহ। 1500 না 2000 টাকা বললে যে, হ্যাঁ ও 1000 লগত দিয়েছে। আপনি কত দিলেন ভাই? ইয়ং যুবক ছেলে কি করে? ঠিকাদার নাকি? ঠিকাদার, মাশাআল্লাহ। কত হয়েছে? কত হয়েছে? 1000। ঠিকাদার মানুষ। কি নাম বললেন? মুজিবুর রহমান, হ্যাঁ মঞ্জুরুর রহমান। কত? 2000 টাকা। তো উনি যে বলছেন যে কম হয়ে গেছে বলছে যে, হ্যাঁ উনি মিশন চালাচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মিশন মানে কি? ভালো ভালো চলছে, আল্লাহর রহমতে চলুক, আরো ভালো চলুক। তো আপনাকে একটু, আপনার দান কম হয়েছে, ফের স্বামী স্ত্রী ধরে লিখেন জোড়াতে, হ্যাঁ দান, দানটা কম হয়েছে। আপনি 1 হাত করুন, 1 হাত করেন আল্লাহর রাস্তে, জি করেন, 1 হাত করেন। আর 1000 3, 1 মণ ধান, তাহলে 3000 1 মণ ধান। আপনার কি করবো ভাই, হাত যখন থেকে ধরে আছি এটারই তো দাম মেলাই। কত? 10। এই যে খুব কম হচ্ছে, 1000 1000। মন বলছে যে হ্যাঁ পারবে তাগড়া। তো আল্লাহর রাস্তে বলুন, আপনি ঠিকাদার মানুষ, দেখেন দোয়া করব। আপনি ঠিকাদার, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, কতক্ষণ ধরে ধরে আছি হাজি। আচ্ছা যা হোক, আচ্ছা উনার কত করি? 5 করলে হবে? 5 বেশি করবো না, আমি 10 চাহাব মনে মনে করুন। 5 আল্লাহর রাস্তে দেখেন, আজ না হোক কাল হোক, 5 মাস হোক, আপনি ইয়াকিন করেন যে ইনশাআল্লাহ। না আপনি যখন আবদার করছেন এত, কত? 1000 2000 1000 3000। ও 4000 হলো নাকি? আচ্ছা বাবার জন্য দিয়েছেন, লিখে নেন, লিখে নেন 2000 টাকা বাকি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি রব্বুল আলামিন। শুনলাম আল্লাহ বাবার জন্য দিয়েছেন, আল্লাহ জানি না দুনিয়া ছেড়ে হয়তো তিনি চলে গেছেন, আল্লাহ কবরস্থ হয়ে গেছে, বেঁচে আছে? বেঁচে আছে। আল্লাহ অসুস্থ আছে হয়তো, আল্লাহ বাবার জন্য চেয়েছেন দোয়া। আল্লাহ নেক সন্তান বাবার কথা মনে করে আল্লাহ তোমার এই মাদ্রাসায় 4000 টাকা তিনি দিলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার পিতাকে তুমি সুস্থ রাখো। আজিবিল বাস রব্বানা সুসপেন্তাসা ফিলা সিফা ইল্লা সিফা ওয়া সিফান লা ইগাদিরু সাকামা আমিন সুম্মা আমিন। তুই প্রাণ ভরে কার প্রভুর রাহে মুক্ত হস্তে দান, এই দান হবে তো রক্ষা কবজ, পাইবে পরিত্রাণ। প্রাণ ভরে কার প্রভুর রাহে মুক্ত হস্তে দান, এই দান হবে তো রক্ষা কবজ, পাইবে রে না। রবিউল মিস্ত্রি ভাই কোথায় আছেন? রাজমিস্ত্রি নাকি? রাজমিস্ত্রি নাকি? হ্যাঁ রবিউল ভাই বাগান পাড়ার। আল্লাহর রাস্তে একটু মেহেরবানি, একটু দেখা করি ভাই। জি কোথায় আছেন ভাই?
আশা করি আপনি স্টেজের কাছে আছেন, হয়তো প্যান্ডেলে। আসুন একটু দেখা করি শেষ। ভাই আমি শেষ করে দিব। শেষে একটা অনুরোধ, আমার অনুরোধটা রাখবেন। শেষ ভালো যার সব ভালো তার। আপনারা কেমন আল্লাহকে ভালোবাসেন আমি ওটা কি করে বুঝবো? আপনারা মাদ্রাসাকে কতটুকু ভালোবাসেন শেষে একটু আপনাদেরকে দেখাতে হবে। আপনাকে ওই মজনুর মতন, লাইলা মজনুর মতন আপনাকে সেই বাঁধনটা আপনাকে দেখাতে হবে। লাইলা বলছে, লাইলি বলছে যে আমার মজনুকে দিয়াইগা, গিলাস দিয়ায়, ও এক ধারে বসে আছে। ফোন ও বেনামাজি 500 টাকা ফোন পে। ও বেনামি, বেনামিতে দিয়েছেন, বেনামাজি পেয়ে দেয় নাকি জি জায়গা। বেনামিতে দিয়েছেন 500টা ফোন পে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন দিয়েছে আপনার তরফ থেকে। আপনি এখানকার কি শিক্ষক? 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি। দেখেন শিক্ষকরাও দান করছে। আহা আল্লাহ তুমি তাদের ইনকামে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই। আচ্ছা আচ্ছা, আপনি ফের ভিড়েছেন। হা 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 1000 টাকা। হ্যাঁ, মনে আবদার রাখবে তো নাকি? মানে আবদার রাখছে। বলুন। আচ্ছা, আপনি আবদারটা একটু পূরণ করে দেন। আর চাপ দেবেন। আর একটা বলুন। 1000 হলো, আর 1000, আর 500, আর 500, হ্যাঁ 1500 টাকা দিলেন। আল্লাহ আয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাই। আল্লাহ তুমি উনাদানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে আশায় দিচ্ছেন আল্লাহ তা আশা পূর্ণ করে দাও। বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ রিজকারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যেহেতু আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আর বলেন আল্লাহ, তারপর ফাটাফাট বলেন ভাই। শেষে যারা দাঁড়িয়ে আছেন ভাই, আমি শেষ আবদার এইটুকুটা রাখুন, ইনশাআল্লাহ আমরা এখান থেকে বিদায় নিব। কোনটা সভাপতি? এমনি কত? 50 কিলো ধান। সভাপতি মানুষ, উনি 50 কিলো ধান দিচ্ছেন। হ্যাঁ, ধান কতটি লাগিয়েছে আল্লাহ জানে। 1 কুইন্টাল হবে না? হবে স্যার? আলাদা সিস্টেম আছে মানে আমার এদিকে সিস্টেম আলাদা। এটা এটা আপনার থেকে হলো যে জি 50 কিলো ধান দিলেন। আর কেউ বাকি আছেন ভাই? হ্যাঁ আছেন আছেন, সব দিয়ে দেন। কি নাম বললেন? আসিফ ইতে কামাল। ও আসি আক্তার কামাল। কোনটি? আর 2000 নগদ। আর 40 কিলো কি ধান দিলেন। ও 1 মন করে, 1 কুইন্টাল করে লিখান না গো জি, দরকার আছে এখন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। একজন দিয়েছেন 300 টাকা। হায় কালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দারা গভীর রাত্রিতে এই গুরুত্বপূর্ণ একটা সময় আল্লাহ তারা নিজের পকেট থেকে আল্লাহ তোমার রাস্তায় দিচ্ছে। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বরফ পাইকার। আচ্ছা, তো 2000 তো কহে দিলে। 1000 আমাকে 2000 কথা বললে যে দুয়া কো দুনু কেমন কথা হলো? ও বাকি 1000 বাকি 1048 কিলো ধান। সেক্রেটারি সাহেব আপনি কোথায় আছেন? স্টেজে একটু তাড়াতাড়ি করে স্টেজে আসেন। সেক্রেটারির নাম কি? সেক্রেটারি ভাই তুমি কোথায় আছো? স্টেজে তাড়াতাড়ি এসো। জি আসেন, তাড়াতাড়ি আসেন জি, আল্লাহর রাস্তে দেন। আসেন রাস্তে। নাজিম সাহেব, একলা জীবন একলা মরণ, একলা চলতে নাজিম কিসের সাহেব, আফজাল ভয়। হোসেন তুমি কোথায় আছো? এখানে এসো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। সেক্রেটারি মহিদুর রহমান, সেক্রেটারি সাহেব তুমি এখানে এসো তাড়াতাড়ি। কেউ তো কারো নয়। ভাই সাদেক আলী, ভাই সাদেক আলী তুমি কোথায় আছো? জি জি বলেন স্টেজে ভাই। আসো। আসেন আল্লাহর রাস্তে, তাড়াতাড়ি আসেন। আর ওগুলোকে ডাকছেন, ওগুলো দিবে, ওগুলো টাকা পয়সা দিবে, ওই জন্য ডাকছেন। ও আচ্ছা আচ্ছা, আসেন ভাই। যাদের নামগুলো এলান করা হচ্ছে আল্লাহর রাস্তে তাড়াতাড়ি
দেন আল্লাহ তাড়াতাড়ি আসুন ভাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোন রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। আরেকজন 100 টাকা। এদিকে কই, ডাকেন ডাকেন ডাকেন, কই কে বাকি আছেন ভাই? আর কই নাম ডাকা হলো? এটা হাজি সাহেব নাকি? হয়ে গেছে আপনার? কই হলো, কখন হলো? আগে দিয়ে দেখেন নাকি? ও ফার্স্টে আপনি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মারগালাই। আর একজন ভাই একসাথে কোনটা? এটা 10,000 হয়ে গেছে, 10,000 হয়ে গেছে বলছে, তার কেন চাপ মারছেন? মায়ের জন্যে আহা হা। আর একজন ভাই মায়ের জন্য আল্লাহ দিয়েছেন 40 টাকা। আল্লাহ তুমি দালকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার মাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মরেছ? কি নাম? লাদেন আলী এখানে আছে কি? লাদেন আলী ভাই কোনটা গো? 500 টাকা নগদ, নগদ আর 50 কিলো ধান। তো উনি আর আবদার কই, আগে না দেখলে কি করে আবদার করবো? হ্যাঁ লাদেন আলী ভাই আল্লাহর রাস্তে আসেন আপনি। 500 টাকা, 100 টাকা নগদ আর 50 কিলো ধান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মাশাআল্লাহ, কত দান দিয়ে না, এটা কেমন শেষ ফাও নাকি? হ্যাঁ 50 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দাল কাল তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া। লাদেনকে ডাকলাম যে আসেনি, কোনটা কই? একটু মোসাফা করি, কই মাশাআল্লাহ যুবক ছেলেদের মধ্যে নাকি? আসেন আসেন জি জি, কই একটু মোসাফা করি ভাই। আরে জোর করব না, আপনার মন দেখেন, আপনাকে মোহাব্বত ভালোবাসে বলে আপনাকে ডাকছে। আপনাকে ভালোবাসে বিধায় ভালো মানুষকে তো আহ্বান করে, মানুষ ডাকে মোহাব্বতের সঙ্গে। তা আপনি কতটি দিয়েছেন ভাই? 500 টাকার নগদ দিয়েছে। তো ধান এগুলো থাকগুলো তো দিতেই হবে। হ্যাঁ আচ্ছা, অ্যামাউন্ট টাকার কথা কহেন আল্লাহর রাস্তে কি করেন ভাই? শরীর তো সেই হয়ে আছে। ঠিকাদার, এটাও ঠিকাদার। আল্লাহু আকবার। আচ্ছা ধান তো করে দেহে, টাকাটা করেনি। এত আর কিছু করেন আপনি? বলেন না আমি চাপ দেবো না, বলুন যে হ্যাঁ চাপ দিব না। 1,000 টাকা হবে? তো কম হয়ে আলো, কম হয়ে আপনি এ হাত পারবেন না? হ্যাঁ ঠিক আছে, আপনার ফের কেউ কিছু হলো নাকি? ও দয়া লাগছে, সেই কথা। আল্লাহুম্মা সাল্লি বারাক আলা হায়কালা বারাক আল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে ওদের শাস্তি পূর্ণ করে দাও, মালা মাসবুদ করে দাও, আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। কত ভাই? 500 টাকা। কোথায় বাড়ি? এখানে বাড়ি? হ্যাঁ টাঙ্গাবার পাশে। 500 টাকা কি করেন? ফ্যাক্টরি আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সামনে ফের ঠান্ডা আছে হাজি। হ্যাঁ জায়গা 500 টাকা হয়ে গেছে। আর কিছু আল্লাহর রাস্তে আর 500 টাকা, 2-3 হাজার টাকা হবে।
আল্লাহ আচ্ছা দেন দেন, যেটা নিয়ত করেছে ধুবরে নিয়ে আছে পকেটে জানে কি দিবে এটা। হ্যাঁ, 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারাক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার ব্যবসার উন্নতি দাও। আল্লাহ তুমি দান বাড়িকে বরকতে পরিপূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। ইয়া করিম চৌধুরী 500 টাকা, নাম তো খুব সুন্দর। কই কই আছে এখানে? কই 500 টাকা দিয়েছেন আপনি? আর 500, আর 500। হ্যাঁ তো রেখে দিয়েছি, আর 500 আসেন তাহলে। আছে মোসাফা করেন, সালাম করবেন না? আসেন 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 ভাই, আর কখন আসবো না আসবো, আল্লাহ নিয়ে এসেছে, মুসাফা করি। মাশাআল্লাহ, আপনি 500 টাকা তো 1000 হোক না আল্লাহর হস্তে। আর 500, আর আল্লাহর হস্তে আর 500 আপনার কাছে আমি চাইছি আবদার করে, মুসাফির হিসাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 500 দিয়ে দেন ইনশাআল্লাহ, 1000 টাকা। কই সেটা? ও কই, আচ্ছা আসতে দেন মাশাআল্লাহ। 1000 আহা, ভাইয়ের জন্য আল্লাহ 1000 টাকা আল্লাহ মারা গিয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ অন্ধকার কবর, আল্লাহ সাপ বিচ্ছুর ঘর, আল্লাহ তুমি অন্ধকার কবরকে আলোকিত করে দাও, আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তার ভাই কবরখানাকে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আর সাদেক আলী সাহেব কই, কোনটা? একটু মোসাফা করি দেন, আপনার লেগে আটকে আছে, ছাড়তেও পারি না। দানের মানে আপনার লেগে আমি ছুটতেও পারি না। জি জি আচ্ছা আসেন না, হয়ে গেছে আপনার অপেক্ষায়। হ্যাঁ বলুন, আপনার অপেক্ষায়। আল্লাহর সুবহানাল্লাহ। আসেন একটা মোসাফা করে নি, চালাবো কি আর, টাইম একটা ক্রস, একটা বেজে গেছে। আসেন জি জি আপনার ওটাই অপেক্ষায় আছে। আসেন ভাইকে দেন। আল্লাহ এটি কি আপনার? সব 500 টাকা না 100 টাকা? কতটি আছে? 10,000 টাকা। 10, আমি শুনলাম নাকি আপনি ভালো দান করেন, আজকে তো ফের আবার কম হলো কেন শুনলাম আল্লাহর হস্তে। জি 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 আর মুসাফা করিনি মনে হয়, আপনি 10,000 টাকা নিয়ত করেছিলেন, আর কিছু আপনি আল্লাহর হস্তে দাবিন, যেন আমাকে যেটা সংখ্যায় লেখেছে। তো বড় পার্টি আচ্ছা, কত হাইস্ট হয়েছে এখানে? হাইস্ট কত হয়েছে, মানে হাইস্ট কত দিয়েছে? 50 দিয়েছে কি? হ্যাঁ 50, ওনারা সবাই বলছেন 50। জি আগে এখানে আসেন না গো, পালেছেন কেনে? ওইভাবে কি আর হয়? আপনি 50 না দিবেন, না দিবেন সব বুঝা পড়া হবে ইনশাআল্লাহ। পাশে আসুন। জি 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 আপনি 10,000 তো দিয়েই দিয়েছেন নগদ, বুঝতে পারছি, বেশি চাপাচাপি করব না, কিন্তু না করলেও হয় না। আপনাদের সব কন্যাধর সব দেখেন, আল্লাহর রাস্তায় দেখেন ওনারা 50 দাবি করছেন, তো বলছেন যাই হোক, তা আমিও ভাবলাম আপনি দান হিসাবে হয় না, তা আপনি এক কাজ করুন, এক কথাটা রাখুন, আমি অত চাপ দিব না, আপনি অন্তত অর্ধেক করেন, 25,000 টাকা আল্লাহর রাস্তায়। জি আসবে না? দেখেন আল্লাহ বরকত দিবেন, আল্লাহর রাস্তায় দেখেন, দোয়া করে দেব ইনশাআল্লাহ। মুসাফির মানুষ, জি আপনার আপনার সম্পদ আল্লাহ বরকত দান করুক। এই মাদ্রাসার জন্যে আপনি 10 দিয়েছেন, ওরা 50 আবদার করছে। আমি চাইছি মন থেকে যে আপনি অর্ধেকটা হন রাজি, এখন না দিবেন আপনি পরে দিবেন। জি টোটালি আপনি লড়বেন না তাহলে? 5,000 কত হলো? 15 হলো, তাহলে আর 5 করে দেন, আর কিছু বলবো না আপনাকে। আমার শেষ আবদারটা রাখেন, আমার আবদারটা রাখেন, আপনি 15 বললেন, তা আর 5 20 করে দেন আল্লাহর রাস্তায়। জি আল্লাহ 15 15 30 হয়ে গেছে, আপনি আর 5 দেন, আপনার বেশি দিতে হবে না। আল্লাহ আকবার। কি নামটা ওনার? সাদেক আলী ভাই, তিনি 15 এসছেন, আর 5 দিলে হয়তো, আর মনে হয় এটা আমার হাতে 20 প্রথম দান হতো, খুব খুশি হতাম যদি তিনি 20,000 টাকা দিতেন। তো যাই হোক, তিনি 15 করছেন, আর মনে হয় পারবে উনি দিতে। জি তো আর শেষ আর একবার কহে দেখি, যদি হয়তো হলো, না হলো, না হলো নাকি 20 আমি আপনার কাছে আবদার করছি, আর 5 চাইছি আল্লাহর হস্তে। জি টাকা সব নগদ দিয়ে দেবেন নাকি? আল্লাহ আকবার, সব নগদ। হ্যাঁ 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 আচ্ছা যাই হোক, কত? 5, 15, আর যদি 5 হতো, আচ্ছা ফাও কিছু, ফাও দেন তাহলে, আর 500 টাকা দেন, ফাও দিন।
500 টাকা আল্লাহ 500 টাকা দেন, পারা যায় না যখন দেন। জি। কমে আলো নাকি? আচ্ছা কমলে অসুবিধা নেই, আল্লাহ বাড়িয়ে দেবে। জি আসেন হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ সাদেক আলী ভাই, আল্লাহ তার মনে এত অন্তর, তার নরম। আল্লাহ আল্লাহ তুমি তার উপরে আল্লাহ তুমি সহায় হয়ে যাও রব্বুল আলামিন। আল্লাহ অনেক তোমার নেক বান্দা কোনায় কোনায় লুকিয়েছিলাম, আল্লাহ তোমার মাদ্রাসাকে দিয়ে আল্লাহ রাত্রি রজনীতে দিয়েছেন, আল্লাহ তুমি হাত তার প্রশস্ত করে দিও, দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যেহেতু পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। কে দিলে ওটা গো? কালাম, আব্দুল কালাম। কই ভাই, সালাম টালাম কিছু দিলে না, দিয়ে পালিয়ে গেল। ওই আহা হা, আছেন আছেন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর। কত দিলেন আপনি? 500 টাকা। এটা কি করে? এটাও ঠিকাদার? ঠিকাদার মানে তো বুঝতে পারছেন। হ্যাঁ আচ্ছা মিস্ত্রি, যাই হোক মিস্ত্রি কম সম ব্যাপার। তো আপনি হাইস বলেন, আপনি কি করেন? আচ্ছা 5,000 টাকা দিতে পারবেন? হবে না? হবে না? ঠিকাদার মানুষ অনেক জায়গায় দেখেছে ঠিকাটা খুব রিসারিসি করে দান করে গো। এখানে কত পারবেন কহেন? এটা তো হলো। হ্যাঁ আর কত পারবেন? আচ্ছা 500 তো দিলে, আর কত পারবেন কহেন? জি বলেন ভাই, আপনাকে চাপ করবো না, খুশি হয়ে বলেন যে ইনশাআল্লাহ আবদার। আর 500 দিবেন? আর 500, তাহলে আপনি আর 2,000, মানে টোটাল 2,000 টাকা করেন। হ্যাঁ এটা নিয়ে পরে দিয়েন আপনি 1,000 2,000, এটাই আল্লাহর রাস্তায় দেন। জি ভাই, আল্লাহ বারাকাল্লাহ। বাকি কিছু করেন? আচ্ছা যাক, তিনি 1,000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ যেহেতু সাজা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। মাদ্রাসার সেক্রেটারি, উনি কোনটা সেক্রেটারি? এই যে উনা, বাবা মিষ্টি মিষ্টি কথা। কত দিলে? 2,000 টাকা আর 1 কুইন্টাল ধান দিলেন। সেক্রেটারি মানুষ মানে বিশাল বড় পদ। জি ভাই, হ্যাঁ ভালো পদ একবারে। তো আপনি 2,000 টাকা নগদ। হ্যাঁ ট্রাক্টর মানে যিনি ছিলেন আগে 10,000 দিয়েছিলেন, এবং 10 বস্তা সিমেন্ট, 100 বস্তা, 110 বস্তা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তো আপনি কই? আপনি ওই 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল ধান দিলেন উনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যে পদে আছে আল্লাহ তুমি পদে, কোনটা ওটা? 1,000 টাকা। আচ্ছা আসেন আসেন, 1,000 টাকা। আচ্ছা মোসাফা করি, মোসাফা করি, 1,000 টাকা মোসাফা করি। আসেন আসেন আসেন, জি তাড়াতাড়ি আসেন, মোসাফা করি। 2,000 বাড়ছে তো গিয়ে, এখানে আসেন আসেন। আল্লাহু আকবার। আচ্ছা দেখ, আল্লাহ উনি আরো দিক বরকত হোক। তো আচ্ছা আচ্ছা বলেন আল্লাহর রাস্তে ভাই, এক হাত 3,000 করলেন, আর 1 কুইন্টাল ধান 3,000 টাকা, এবং 1 কুইন্টাল ধান। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই। আল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও। মাস্টার বউ নাকি? কিসের মাস্টার গো? ও আচ্ছা, সিভিল পুলিশের রানিং আছে। ও কোনটা ওটা? ওই শেষটা তো? আর তো কেউ নাই? আরো আছে, দেখেন তাড়াতাড়ি দেন, লোকগুলো বসে আছে দেখেন কত সংখ্যা দিয়ে আছে। আসেন আসেন, জি 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 আসেন, আসেন আসেন। সবই আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে। আসেন মুসাফা করি ভাই, সবাই যখন হলো দিয়ে আল্লাহর রাস্তে। জি আসেন। একটা মোটর সাইকেলের চাবি হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন তো দয়া করে চাবিটা স্টেজে দিয়ে যায়। 500 টাকা এখন নগদ, আগে কত দিয়েছে? একটা মোটর সাইকেলের চাবি হারিয়ে গেছে, এই 1 হাত কই হলো? কেউ যদি পেয়ে থাকেন দয়া করে স্টেজে দিয়ে যায়। দিলেও তো হয় না 1 হাত। দেখেন 1 হাত কত মুসাফা, 1 হাত না হলে মুসাফায় জি ভরে না। তাই 5,000 টাকা তো অন্তত করা উচিত। জি আপনি হন একবার, রাজি হন, দেখি আপনার মনটা দেখি। 5,000 টাকা আল্লাহ রাস্তায় একবার খুশি হন। জি 2,000 হলো, আর 3,000 আটকে আছে। হ্যাঁ তো আর 3,000 আটকে আছে, আর 3,000 আটকে আছে। আল্লাহর রাস্তে বলেন যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি যখন পারবেন আপনি বলুন যে 5,000 দিলাম আল্লাহর রাস্তে।
খুব ভারী হবে, দেখেন ভারী হবে না, আপনার কাছে খুব বেশি চাইনি এগুলা। মাদ্রাসা জি 3000 হলো, হ্যাঁ তো 3000 হলো, 2500 আর 500, 3000 আর 2000 দিলি তো হয়ে গেল। হ্যাঁ দেখেন 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 আপনি পারবেন জি, আল্লাহর রাস্তে। হ্যাঁ বলেন বলেন, ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবেন না, মক্কায় নবীর জন্ম হলো আব্দুল্লাহ তার। শিক্ষক বাকি আছে? আচ্ছা আপনারা যারা শিক্ষকতা করছেন 2-3 জন নাকি বাকি আছে বলছেন, যা দিবেন বলুন। আবদার সব ছুটে আছে? আচ্ছা দেখ সবাই দেখ কম বেশি করে। হ্যাঁ বলুন। আফজাল হোসেন কই? এখানে নেই আফজাল হোসেন, কই গো আছেন গো? উনি কি শিক্ষক নাকি? ব্যবসাও আছে। কই কই আফজাল হোসেন কই কই? দেখেন পেলি ছিল মনে হয় চলে গেছে, দেখেন আসেন, দেন তাড়াতাড়ি দেন, আমাকে ছাড়েন ভাই, অনেক সময় হয়ে গেছে। আপনার নাকি কিছু বাকি আছে কইছে, ভয় খেয়ে লেছে যে কি না কি করবে রে ভাই। হ্যাঁ আচ্ছা কিছু বলেন, আল্লাহ সবাই আবদার করছে, সবাই বলছে আজকে আজকে খুশির জোয়ার হোক জি। আচ্ছা যাই হোক ভাই ভাই কিছু বলেন যে হ্যাঁ দিন, সবাই আপনার চেয়ে আছে তো সবারই হোক, আরে যা দিবেন হ্যাঁ এক দিয়ে দেবে। কত হবে তাহলে? কত বলুন বলুন বলুন, আপনি বলুন, চাপ দেবো না আল্লাহর রাস্তে। 1000? আল্লাহু আকবার, বিশাল ব্যাপার, যতখানি কহিনি ততখানি দাম হলো না। হ্যাঁ বলেন বলেন না বলেন। ও 100-200 করে বাড়বে নাকি? আচ্ছা দাদা আর 500 বলে দেন, 500 যেন আমার রাজি হন, 500 টাকা জি। মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। যাক 500 টাকা তো হলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আল্লাহ ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ মনে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ তুমি সংসারকে সুশান্ত রাখিও, আমিন সুম্মা আমিন। কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথে, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথে, একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথে। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি ভাই দান কালা তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই শেষ করে দেবো, বলেন কতক্ষণে আসবে, দেখেন অনেক টাইম হয়ে গেল জি। আফজাল হোসেন, মৌলানা আফজাল হোসেন, মৌলানা একটু আসেন, দেখেন ছাড়তেও পারছি না। ইসরাইল সাহেব কই? আসেন, এখানে নেই না ইসরাইল সাহেব, আসেন তাড়াতাড়ি জি, তাড়াতাড়ি আসুন আল্লাহর রাস্তে জি। হ্যাঁ দেখেন ডাকলাম যাদেরকে ভাই মেহেরবানি, এই সঙ্গীত বলে ছেড়ে দেবো, তাড়াতাড়ি আসেন জি। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, এটা রেখে দেন তো, এটা রেখে দেন রেখে দেন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, ও মানব রে কামিনী রই কোলেতে, কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানুষ,
জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আসবে না নাকি? নাজির হোসেন, ও নাজির হোসেন 5,000 টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য, বাকি তাই তো। রব্বানা আতিনা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আব্দুল্লাহ নবী নাজির হোসেন 5,000 টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য। আল্লাহ কি উদ্দেশ্যে জানি না, আল্লাহ তুমি যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার আশাকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, যতদিন থাকবে তুমি সহি সালামতে রাখিও আল্লাহ, আত্মীয় স্বজনকে সুখে রাখিও, বাড়িকে অসুস্থ থাকলে তুমি সুস্থ দান করিও, আত্মীয় স্বজন মারা গেলে জান্নাতি বিছানা কবরকে তুমি কবরে আযাব থেকে নিরাপত্তা দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও, আমিন সুম্মা আমিন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। শেষ করে দেবো নাকি গো? আর তুমি আর কি গাজাল বলবো বলেন তো, শরীর চলে না, গাজাল আর বলি না। যা হয়েছে তাহলে একটু ছোট করে বলে দিই, আজকে তো শেষ করে দিই, যে আমরা দোয়া করে আমরা এখান থেকে সব চলে গেছে নাকি গো? হ্যাঁ, এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, বাংলা গানের তালে তালে পাদুটি নাচাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। 1,000 টাকা আপনি দিলেন নাকি? কি নাম, কি নাম, কি নাম গো? হাসনাত, হাসনাত আক্তার। 1,000 টাকা আপনি দান খুব কম হয়েছে আপনার হিসাবে। কত ধান দিয়েছে? 1 মণ, 1 মণ, 1 মণ খুব বেশি হলো। 1 কুইন্টাল করে দেন, 1 কুইন্টাল করে দেন। এই যে চাপ মারছি না, 1 কুইন্টাল করে দেন। আচ্ছা 1,000 টাকা দিয়েছে তাই নাকি? আল্লাহ আকবার, এবার কম কেন হবে? যাই হোক, আপনি 1 হাত করেন তাহলে আল্লাহ রাস্তায়। 5,000 টাকা শেষ, শেষ আবদার, আর কেউ নেই, আপনারই শেষ। জি হবে না, পারেই যাবে না, দেখেন হবে হবে, শান্ত লাগবে। আপনি পরে দিবেন আস্তে আস্তে। 50 কিলো ধান তো হলো, তাহলে আপনি করেন তাহলে। হ্যাঁ, মানে 1,000 দিলে আর 1,000, 2,000 টাকা জান, আর কিছু বলিনি, 2,000 টাকা দি। আচ্ছা 2,000 হন তাহলে। আচ্ছা
বলেন, আর দেন বেশি, আর 1,000 টাকা আর দেন, দেন। মাশাআল্লাহ, যাক, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জিউজা সাপন্ন করে দাও, মাশাআল্লাহ করে দাও। হ্যাঁ, আরেকজন দিয়েছেন 100 টাকা, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ জিউজা সাপন্ন করে দাও। আমিন সুম্মা আমিন। জি, যাই হোক, আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। অনেক দান হলো, আপনারা শুনলেন। হ্যাঁ, 50 কেজি। ইউসুফ আলী 50 কিলো ধান দিয়েছেন। আল্লাহ তুমি ধানকে কবুল করে নাও। আল্লাহ ধানকে আরো বরকত দাও। আল্লাহ তুমি ধানে যশ বাড়িয়ে দাও, পালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, সে সন্তানকে সহি সালামত রাখিও। আমিন সুম্মা আমিন। তাহলে শেষ করে দিই। জি, শেষ করে দিই, শেষ করে দিই। আর কত গাজাল ভুলে ভাই, গাজাল সব ভুলে গেছি এখন। বলেন কই, শেষ করে, শেষ করে দিই। কই দেখেন, শেষ করে দিই। আরে আর কই, অতক্ষণ ধরে চেঁচাচ্ছি, এলো না, আর গাজাল কোথায় চলে আসবে? হ্যাঁ। আচ্ছা, কি বলবো বলেন তো, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, অর্ধেক লোক আসেনি। আচ্ছা, সকালে হবে নাকি? হুম। মোর নবী মুহাম্মদ কমলিওয়ালা, মোর নবী মুহাম্মদ কমলিওয়ালা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মোদের আখেরি নবী, তুমি মোদের শেষ নবী, সৈয়দনা মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মোদের আখেরি নবী, তুমি মোদের শেষ নবী, সৈয়দনা মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে, রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে, তোমায় পেয়ে ধন্য হলো, তোমায় পেয়ে ধন্য হলো আমিনার কোলখানা। মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। ইসলাম প্রচারিতে এলেন নবী এই ধরাতে, ইসলাম ধর্ম প্রচারিতে এলেন নবী এই ধরাতে। কাফেরেরা দিল কষ্ট, কাফেরেরা দিল কত, নবীকে যন্ত্রণা। মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মোদের আখেরি নবী, তুমি মোদের শেষ নবী, সৈয়দনা মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। আফজাল হোসেন আসেনি তো, মৌলানা আফজাল হোসেন,
আপনি একটু আসেন না ভাই, শেষ 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 দেখা করি, শেষ আসেন। দেখেন আমিও যেতে পারি না। জি আর এটা কে, এটা এটা উনি কে, এটা এটা হয়ে গেছে, হ্যাঁ ফার্স্টই হয়ে গেছে। আচ্ছা কই আফজাল হোসেন মৌলানা কই? আরে আসেন না গো, আল্লাহ আকবার, আসেন। জি জি, এই মোবাইল দাও, আসেন। কই গো, আপনাকে অনেকক্ষণ থেকে ডাকছি, আসেন। আর হ্যাঁ না দুটোই কহেন, অসুবিধা নাই। আল্লাহর রাস্তায় আসেন। জি আসতে চায় না, কেমন হলো? জি তাহলে ছেড়ে দিই, আসতে চায় না, শেষ করে দিই। যাক আল্লাহ, আজ যে আলোচনা হলো মাগরিব থেকে নিয়ে, আল্লাহ তুমি সকলে দান খেলা তুমি করেন আল্লাহ। এই যে আয়োজন হলো